हेलो गाइज वेलकम बैक टू माई चैनल प्रतिभा ब्लग्से तुम्हारे सबाइके वेलकम। केमन आछो तोमरा सबाई? आशा करछि अनेक भालो आछो। सो आमी अनेक भालो आछि। तो आबार तोमादेर जोन्नो एकटा नतुन भिडियो निये आसलाम। आर आमि दिल्लीटाके बाई बाई करछिलाम कारण आजके आमरा चले जाচ্ছি। এই যে ভোরবেলায় রেডি হয়ে গেছি। তো এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। ওই রাস্তাটা যেহেতু অনেক কাদা ছিল সেই জন্য আমরা এখানটাতেই অপেক্ষা করছিলাম। তো তারপর ফাইনালি গাড়ি চলে আসলো। আর এই যে আমার বাবানের সব কিছুই কিন্তু নতুন। আমার বাবান ফার্স্ট টাইম যাচ্ছে, ফার্স্ট টাইম ট্রেনে উঠবে। আমার ভীষণই কষ্ট লাগছিল এখানে সবাইকে ছেড়ে যেতে, বাট কিছু করার নেই, ওই দিকেও তো যেতে হবে বলো। তো একটা আনন্দ ছিল যে চলো এবার বাড়ি যাব। তো ফাইনালি চলে আসলাম দিল্লি স্টেশনে। তো এখান থেকেই হচ্ছে আমাদের ট্রেন। তো স্টেশনে এবার হচ্ছে নেমে পড়বো, স্টেশনে যাব। স্টেশন এখান থেকে যেতে হয়তো 2 মিনিট লাগবে। তো এখান থেকে হেঁটেই চলে যাব। এই যে বলতে বলতে চলে এসেছি। ট্রেনের জন্য আমরা এখানে ওয়েট করছিলাম, বাট তারপর জানতে পারলাম যে আমরা ভুল জায়গায় দাঁড়িয়ে আছি। তো এবার যাব হচ্ছে একটু ওই দিকে। তো চলো ওই দিকে যাই। আর আমরা এত বোর হচ্ছিলাম কারণ আমাদের ট্রেন লেট ছিল হচ্ছে 3.5 ঘন্টা, 3 ঘন্টা 45 মিনিট মতো আমাদের ট্রেন লেট ছিল। তো এতটা টাইম বসে থাকা সম্ভব নয় গরমের ভিতরে, কি করব কিছু বুঝতে পারছিলাম না। আর আমার বাবান তো এত লোকজন দেখে এত খুশি, আমরা তো ভাবছিলাম হয়তো কান্না করবে এত ভিড়ের মাঝখানে, বাট না, একদম কান্না করিনি, ভীষণ খুশি হয়েছে দেখে। আর এই যে আমি বাবানের ফ্যানটা নিয়ে খাচ্ছি। তো এইটা আমার অনেক হেল্প করেছে। প্রায় 3.5 ঘন্টা ধরে স্টেশনে বসে বসে শুধু ওই পাখাটা দিয়ে হাওয়া খেয়েছি। তো ওখানে আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম বসে বসে। তো বর বললো যাও একটু হেঁটে আসো, একটু ফ্রেশ লাগবে। তো তাই আমি ঘুমিয়ে হাঁটছিলাম আর কি, মানে ভালোই লাগছিল না আর কিছু। এত গরমে এত লোকজন, জ্যাম ভালো লাগছে না। তারপর দিয়ে বেবিটা এত কান্নাকাটি করছে, আবার খাওয়াতে হচ্ছে ওখানেই বসে বসে। তো ফাইনালি আমার ট্রেন চলে আসলো। আর ট্রেনে গিয়ে বসলাম আর ট্রেন ছেড়ে দিল। লেট করেনি, ট্রেন মানে ওঠার পরেই ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে, আর এই যে আমার বাবান সব কিছু নতুন নতুন দেখছে। আমার বাবানের কিন্তু ভীষণ ভালো লাগছে, ও ভীষণ খুশি হয়েছে, সব কিছু দেখছে আর ভালোই লাগছে ওর। তো আমারও বেশ ভালো লাগছিল ওর সাথে, মানে এরকমভাবে দেখতে ওর কীরকম লাগছে না লাগছে, মানে নতুন ফিলিংস বুঝলা। তো ফার্স্ট টাইম বাবানকে নিয়ে দেশে যাচ্ছি, ও প্রথমবার সব কিছু দেখছে, ওরও চোখে এগুলো সব নতুন। তো আমরা দুজন এখানে বসে বসে গল্প করছিলাম। তো আমাদের ট্রেনে এখনও থাকতে হবে 2 দিন বলতে গেলে আজকে পুরো দিনটা থাকবো, আর রাতটা থাকতে হবে। কালকে সকালে জানি না কখন নামবো, যেহেতু আমার ট্রেন 4 ঘন্টা লেট ছিল। তো আমাদের ট্রেন ছিল হচ্ছে সকাল 6টা 15-তে, আর আমাদের ট্রেন এসছে 10টা 48-এ, না 9টা 48-এ ট্রেন এসছে। মানে বুঝতে পারছো কতক্ষণ আমাদেরকে ওখানে ওয়েট করতে হয়েছে। তো তারপরে এই যে লালকিল্লা ছাড়িয়ে চলে আসলাম। তো তোমাদের হয়তো ভিডিওটাতে কমই মনে হচ্ছে, এই যে এখানে ওখানে, এই যেটা হচ্ছে যমুনা, মনে হচ্ছে যে এই তো এত দূর চলে আসলে, বাট এই ভিডিওটা আমি পুরো 2 দিন ধরে করেছি। তারপরে আমি ভিডিওটাকে আপলোড দিচ্ছি পুরো 2 দিন আমি কি করেছি না করেছি ট্রেনে। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা সারাদিন রাত বসে গল্প করে যাচ্ছি, মানে এত বোর লাগছে কি বলবো। আর তার মধ্যে বাবার না সবাইকে ডিস্টার্ব করছে, আমাদেরকে তো করছে বাট সবাইকে ডিস্টার্ব করছে, সবার কোলে যাওয়ার জন্য কান্না করছে, সবার কাছে যাচ্ছে। তার উপর দিয়ে তো রাত্রেবেলায় যা হয়েছিল, বাপরে বাপ, সারা রাত কাউকে ঘুমাতে দেয়নি। ওকে এতবার জামা প্যান্ট চেঞ্জ করে দিতে হচ্ছে, গরমে অনেকগুলো জামা প্যান্ট চেঞ্জ করে দিতে হচ্ছে, খাওয়ানো। তো আমি হচ্ছে গরম জল বটলে ভরে রেখেছিলাম। তো ওটাই আমাদের প্রায় কত 30-32 ঘন্টা মতো জলটা গরম ছিল, ওটা আমাদের মানে চলে গেছে আর কি। 2 দিন আমাদের হয়ে গেছে আরামসে ওই জলটাতে বাবানকে খাওয়ানো। আর এই যে আমার বাবান দেখো ব্রেস্ট ফিডিং করতে পারছে না, তো বাবান এটা দিয়ে কাজ চালাচ্ছে। কী করবে বলো, বাচ্চা মানুষ, আর এত মানুষের সামনে তো কিছু করার ছিল না। তো বাবান এটাকেই চুষছিল, বাবানের ভালোই লাগছিল। আর আমরা এই যে বসে বসে ভিডিও করছি, তো কিছু করছিলাম না, সারা দিন রাত এই যে বসেই আছি। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমার বাবানের মজা দেখেছে, ওর কিন্তু বেশ ভালো লাগছে। ও দিনের বেলায় বেশ মাস্ত ঘুমাচ্ছিল, বাট রাত্রেবেলায় ওর ঘুমাতে গিয়ে ভীষণ প্রবলেম হচ্ছিলো। তো তারপরে দুপুরবেলার দিকে হচ্ছে আমরা একটু, মানে দুপুর না বিকেলবেলা একটু ঝালমুড়ি টাইপের মাখিয়েছিলাম। মুড়ি এগুলো সব বাড়ি থেকে নিয়ে আসলাম, মুড়ি শসা দিয়ে আর নুন ছোলা দিয়ে মাখিয়েছিলাম, চানাচুর বাগারা দিয়ে মাখিয়েছিলাম। তো ওটাই বেশ মজা করে খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। তারপরে হজমের জন্য নিয়েছিলাম হচ্ছে হাজমোলা। তো ওটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আগে জানো তো অনেক ক্যারি করতাম, এখন আর অত মন করে না, ভালো লাগে না, সেই জন্য আমি এই 4-5 প্যাকেটে নিয়েছি। তো খেতে ভুলেই গেছিলাম, তো তখন মনে পড়ে গেল যে এটা ওটা খাচ্ছি তো দরকার হবে, সেই জন্য একটা খেলাম। বাট আমার খাওয়ার পর আমার রিয়াকশান দেখতেই পাচ্ছ, এত খারাপ অবস্থা, এত টক লাগছিলো, অনেকদিন যেহেতু খাওয়া নিয়ে এসব জিনিস।
তো তারপরে এই যে আমার বাবান দেখো ঘুমিয়ে গেছে। আমার বাবান কিন্তু ডাইপার পরেই ছিল ট্রেনে, তো বেশি টাইম আমাকে ডাইপার পরাইনি, কারণ ডাইপারে একটু যেহেতু র্যাশ হয়ে যাচ্ছে, এত গরমে একটু প্রবলেম হচ্ছিল। তো রাতে ডিনারের জন্য মাঙিয়েছিলাম হচ্ছে আন্ডা চাউল। তো এটাই ভাবলাম, এটা জানো তো আগে যখন ট্রেনে যেতাম এটা আমার ভীষণ ভালো লাগতো, বাট এখন এত বাজে খাবার হচ্ছে, এত বাজে যে আমি খেতেই পারিনি। লাস্টের বেলায় জানলা দিয়ে সবটা ফেলতে হয়েছে আমাকে, একদম বেকার খেতে। তো রাত হয়ে গেছে, এই যে বললাম আমার বাবান ঘুমাচ্ছে না, সবারই কোলে যাবে বলে লাফাচ্ছে। তো আমাদের পাশে একটা বউ ছিল, তো সে বলছে আমায় দাও, আমার কোলে আসবে বলে কান্না করছে। তোকে দিলাম, বাবা তা ঘুমাবে কেন, ওর কোলেই সে ওরকম দুষ্টুমি করছে। আর এইটা দেখো একটা অনেক বড় নদী, এটা কোনো একটা গঙ্গা টাইপের কিছু বললো, আমার মনে নাই। তো ওটাকেই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। রাত্রেবেলায় বেশ সুন্দর লাগছিলো, চারিদিকে লাইট। তো আর এই যে দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে, এই যে একটা স্টেশন ছাড়ছে আর এখানে বৃষ্টি, ওখানে বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টিতে কী সুন্দর লাগছিলো ট্রেনে, কী যে বলবো। এই টাইমটাই দেশে গেলে মানে গরম আছে মানছি, বাট বৃষ্টির সময় দেখে যাওয়ার একটা আলাদাই মজা, কারণ পুরো বৃষ্টিটাকে মাথায় করে নিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছিলো। আর আমার অবস্থা দেখেছো, এত বেবি হেয়ার, আমার পুরো ফেস মানে পুরো ফেস কাটিং খারাপ হয়ে গেছে আমার, মানে বেকার লাগছে আর কি। আর আমি ট্রেনে না মাথা আসছে না কিছু করেছি, এত গরম লাগছে, চুলগুলোকে আর টিকনিতে বেঁধে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা উঠে চা খাচ্ছি। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে নেমে পড়বো, কিছুক্ষণ বলতে এখনও টাইম আছে আমাদের, বললাম আমাদের ট্রেন অনেক লেট আছে। তো সকালবেলায় উঠে হচ্ছে এই যে চা নিয়েছিলাম। তো যেহেতু আমরা বাংলার ভিতরে ঢুকে গেছিলাম, সেই জন্যই বললাম এবার একটু চা খাবো। তার আগে আমি চা খাইনি, আমার ভালো লাগছিল না। একবার চা খেয়েছিলাম, বাট এতটাই বেকার লেগেছে আর খাইনি। তো এই যে নামার জন্য সব প্যাকিং হচ্ছে আমাদের, সব গুছিয়ে নিচ্ছে, বড় সব ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছে। আর এই যে আমি একটু মাথা টাথা আসলে লিপস্টিক পরে নিয়েছি, বাট এই খুশিটা আমার বেশিক্ষণ ছিল না। ট্রেন থেকে নামার পর আমার চার অবস্থা হয়েছিল। তো চলো যেতে যেতে বলি। তো এই যে সব বোতল টতল সব ভরে নিলাম, একটাই জলের বোতল নিয়েছি, অনেক জলের বোতলই কেনা হয়েছিল, বাট সব খেয়ে শেষ করা হয়নি। তো ভাবলাম চলো ট্রেন থেকে নেমে একটা নিয়ে যাচ্ছি, যদি রাস্তায় দরকার পড়ে। আর ওই যে ওই ট্রেনটায় আমরা আসলাম, তো ট্রেনটা আমাদের নামিয়ে দিয়ে হচ্ছে চলে গেল। আর এটা হচ্ছে বর্ধমান স্টেশন। তো এখান থেকে এবার আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরার প্ল্যান ছিল, বাট এখানে 7টা ট্রেনটাও চলে গেছে, আর আমরা 9:48 নেমেছি, 9:30 ট্রেন চলে গেছে। তো এবার কিছু করার নেই, ট্রেন আবার সেই 2টোর সময় আসবে নাকি, তো সেই জন্য আমরা আবার গাড়ি বুক করে নিলাম। ভাবলাম গাড়িতে বেশ মজাই যাব, বাট গাড়িতে চড়ার পর আমার তো বেশ ভালোই লাগছিল, অনেক হালকা ফিল হচ্ছিল, কারণ চারিদিক দিয়ে হাওয়া আসছে, তো ভালো লাগছিলো। আর চারিদিকে গাছপালা, আর আমার চোখটা দেখছো এখনও রেড হয়ে আছে। তো চলো এবার হচ্ছে যাওয়ার পালা। তো গাড়িতে ভালোই লাগছিলো, আমার বাবানও বেশ মজা করছিলো, ওই যে জানলা ধরে বারবার উঠছে দেখছে। আর এই যে বড় বড় পোস্টারগুলো দেখছি যে বাংলায় লেখা, তখন মনটা যে কী শান্তি হচ্ছে কী করে বলবো। তখন মনে হচ্ছে হ্যাঁ এবার চলে এসেছি নিজের দেশে। আর আমার বাবানও সব দেখছে, বাবানের কাছে যেহেতু সব নতুন, তো সব ঘুরে ঘুরে দেখছে। ওখানে থাকলে দেশটাকে ভীষণ মিস করি, এই যে আজকে এসেছি, এত ভালো লাগছে, এত শান্তি ফিল হচ্ছে। আর মাথায় শুধু একটাই চিন্তা যে কখন বাড়ি পৌঁছাবো, ভালোই লাগছিল না। এত গাছপালা মাঠ ঘাট দেখে মন শান্তিতে ভরে যাচ্ছে। আর যেটা হয়েছিল আমার সাথে শোনো তাহলে, তো আর পুরা রাস্তা গাড়িতে ওঠার পর থেকে পুরা রাস্তা আমি বমি করতে এসেছি, এত খারাপ অবস্থা হয়ে গেছে, পা থেকে মাথা অবধি আমার আর নড়ানোর ক্ষমতা ছিল না, পুরো ভিতর থেকে খারাপ অবস্থা হয়ে গেছিলো, নড়তেই পারছিলাম না। তো ফাইনালি আমি গাড়ি থেকে নেমে পড়লাম, আমাদের 2.5 ঘন্টা মতো জার্নি ছিল গাড়িটাই। তো গাড়ি থেকে নামার পরে এই যে ঘাটের এখানে এসে এত ফ্রেশ লাগছিলো, তো আমি বাবানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। এটা হচ্ছে কাটোয়ার ঘাটটা পার হবো, নৌকার জন্য অপেক্ষা করছিলাম। তো ওই নৌকাটা যাচ্ছে আর কি, আমরা আস্তে আস্তে চলে গেছিলো, আমি আর বাবান ফার্স্টে চলে এসেছি, বাট আমরা দুজন তার আগে যেতে পারবো না, সেই জন্য দাঁড়িয়ে গেছি। তো আবার নৌকা আসবে, তারপরে যাবো, টাইম লাগে না, 1-2 মিনিটের ভিতরে আবার নৌকাটা ঘুরে আসবে, তখন আমরা সবাই মিলে ওই পারে যাবো। আমার বাবানের দেখো মজা দেখো। তো আমরা ওই পারে গিয়ে হচ্ছে স্নান ধান করে নেব। তো স্নান ধান করে বাবানকেও স্নান করাবো, বাবানও ফার্স্ট টাইম স্নান করবে, যেহেতু বাবান হওয়ার পর আমাদের আরেকবারও গঙ্গা স্নান হয়নি। তো এই যে বাবানকেও গঙ্গা স্নান করিয়ে দেবো, আমরা সবাই গঙ্গা স্নান করে নেব। স্নান ধান করার পর হচ্ছে আমরা চলে এসেছি একটা ছোট্ট হোটেলে। এই হোটেলটাতে হচ্ছে আমরা ভাত এগুলোই খাবো, যেহেতু ঠিক করে খাওয়া হয়নি, ট্রেনে 2 দিন ছিলাম, তো ঠিক করে খাওয়া দাওয়ার হয়নি, সেই জন্য স্নান ধান করে ভাত খেতে এসেছি এখানে। তো এখানে আমরা মাছ ও ভাতই নিয়েছি, মানে নর্মাল খাবার খেতে ইচ্ছা করছে, আর যেহেতু গ্রামে এসেছি একটু গ্রামের খাবার তো খাওয়া চাই বলো। তো কখন বাড়ি পৌঁছাবো না পৌঁছাবো, তো সেই জন্য আমরা ভাবলাম চলো হোটেল থেকে খেয়ে যাই। আর আমার বাবান দেখো
এত খুশি চারিদিকে, মানে সব কিছু দেখতে পাচ্ছে, গরু টরু ছাগল আছে, মাটি টাটি দেখেও ভীষণ খুশি হচ্ছে। ভাবিনি এতটা খুশি হবে দেশ দেখলে। যতই হোক নিজের দেশ বলো, নিজের দেশের সাথে কোনো কিছু তুলনা হয় না। আমার বাবান ভীষণ খুশি, দেখতে পাচ্ছ। আর আমার বাবান ভাত খাবে বলে মুখে আঙুল দিয়ে দেখাচ্ছে, মাম মাম করছে। আর তো এই যে আমরা হচ্ছে মাছ ভাত অর্ডার দিয়েছি, তার সাথে ছিল ডাল আলু ভাজা আর একটা আলু পটলের সবজি আর একটা মিক্স সবজি ছিল। তো সেটা দিয়েই খেয়ে নিলাম। আমার ভয় হচ্ছিলো যদি আবার গাড়িতে যাই আমার কী অবস্থা হবে, সেই জন্য আমি বললাম যে আর গাড়িতে যাবো না, তাহলে আমি আর হয়তো বাড়ি যেতে যেতে আমার হাফ মার্ডার হয়ে যাবে। সেই জন্য আমরা টুকটুকি বুক করেছি, এখান থেকে সিধা নিয়ে চলে যাবে হচ্ছে পলাশী। তো মানে এত ভালো লাগছে দেশে এসে, কতদিন পর যে দেশে আসলাম। খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি, টুকটুকিতে করে চলে যাচ্ছি, সব ফাঁকায়। এত ভালো লাগছিল আমার বাবানে, এত সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া পেয়ে দেখেছো পাপার কোলে ঘুমিয়েই গেছে। আমারও বেশ ভালো লাগছিলো, চারিদিকে দেখতে দেখতে যাচ্ছিলাম, এতদিন পর যেহেতু গ্রামের বাড়ি আসলাম। কিন্তু আমার চারিদিকে দেখছি তো আমার মনে হচ্ছে যে না, আমার কিছুই মানে নতুন লাগছে না, সব আমার মনে হচ্ছে এই যে কিছুদিন আগে আমি এগুলো দিয়ে ঘুরে বেড়াতাম, এগুলো সব দেখেছি, খুব চেনা লাগছে, মানে খুব নিজের ফিল হচ্ছে। তো বেশি দিন হয়নি না আমাদের ওখানে যাওয়া, যেহেতু 1.5 বছর হয়েছে যাওয়া, তো সেই জন্য আর অতটা আমার পুরনো মনে হচ্ছে না, ভালোই লাগছে বেশ। এই টাইমে তো অনেকেই গ্রামে আসো, তোমাদের কার কার আমার মতো ফিলিংস আসে বলো? আমার তো বেশ ভালো লাগছে। মা আর আমি গল্প করতে করতে যাচ্ছিলাম, মাকে আমি বলছিলাম যে এখানে এরকম ছিল, আমরা এরকমভাবে যেতাম, এই রাস্তায় আমাদের বাড়ি, মানে সব ঘর বাড়ি দেখাচ্ছিলাম। আর মাকে বলছিলাম ফোনটা নিচে করেন, আপনার মুখ দেখা যাচ্ছে না। তো তাই এই যে আমার বাবান দেখো চারিদিক দেখছে। তো এখান দিয়ে যেতে গিয়ে আমার একটা দিদন বাড়ি আছে, তো সেই দিদনটার সাথে দেখা হয়ে গেল আমাদের, বাট কথা বলার হয়নি। আমি মাকে এটাই বলছিলাম যে আমার কিছু পুরানো মনে হচ্ছে না, আমার সব না মানে নতুন মনে হচ্ছে না, আমার আগের মতোই লাগছে, মনে হচ্ছে এই তো কিছুদিন আগেই সব কিছু দেখলাম। তো গাইস ফাইনালি বাড়ি চলে আসলাম। আর পরের পার্টটা দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই।